الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মহব্বতে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শা'নি হাবিবিহি قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আর কত কাল করবি হেলা তোমার ডুবে যাবে আয়ু বেলা পরশের সব খেলাধুলা পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মহব্বতে পড়েন দরুদ এ মুসলমান বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করেন আল্লাহ 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 আসেন হাজী সাহেব আসেন আল্লাহ 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 ও মন পাগলা ডেয়ে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ পর পারের ডাক পড়িলে পারগ বি তুই কি লইয়া এর পারগ বি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পথের সন্ধান দাও গো মুর্শিদ আমায় দয়া করিয়া আয়া গুনা গার পাপি আমরা পাপে গেলাম ডুবিয়া এবং তুমি তুমি এক নম্বর তুমি আল্লাহ আল্লাহ পথের সন্ধান দাও গো মুর্শিদ আমায় দয়া করিয়া আয়া আয়া গুনা গার পাপি আমরা পাপে গেলাম ডুবিয়া আনি দান কালে তরায়নীয় বিপদ কালে তরায়নীয় আমার পাপ সেই আসিয়া এর আমার পাপ সেই আসিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ও
मन पगला रे डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চললে বুঝ তুই আল্লাহ আল্লাহ বলিয়া রে আল্লাহ আল্লাহ বলিয়া अल्लाह बिने माबूद नहीं रे अल्लाह बिने माबूद नहीं रे देगी सोनिक मन बाबिया एरे देगी सोनिक मन बाबिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह ओ मन पगला रे डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 पर पारेर डाक पड़िले पर पारेर डाक पड़िले पार हबी तुई की लइया एरे पार हबी तुई की लइया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ বলো বেশ একটু কমে দাও সাউন্ড একটু চিকন করে দাও এটা না আমি তো বুঝতেছি না বাবা তোমরা তো চিনি না আমি এর লেগে জিজ্ঞেস করছি আমরা সকলেই সে মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন সকল প্রশংসার মালিক কে আল্লাহ আমাদেরকে মাহফিলে বসায় রাখছেন অনেকে আসছে মাহফিলে চায়ের দোকানে আছে কেউ মাহফিলে এসে খাইয়া দিয়া চলে গেছে আবার কেউ আছে দোয়া তোর এখন না যাই আসতে ধীরে নাকি আমরা বসতে পেরেছি এসে আমরা বলি আলহামদুলিল্লাহ খুব অল্প সময় আপনাদের সামনে দুটি কথা বলবো তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় করব ইনশাআল্লাহ প্রিয় নবী সরকারে মদিনা হুজুর আরবি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী রওজা মুবারকে দরুদ ও সালাম আমাদের প্রত্যেকের দরুদ ও সালাম পৌঁছায় দেন সকলে বলেন আমিন আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার পেশোয়া আমার পীর ও মুর্শিদ বিশ্ব আলী খাজা আল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুরের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করছি বাবার স্থলবেশিক্ত আমাদের মাথার তাজ মোহাম্মদ পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব কেবলা জান হুজুরের মুখপত্র হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের
নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুঝে আরজ করছি। খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হজরত মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুঝে আরজ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, নাইবে রাসূল সম্মানিত হযরত উলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় জাকেরান আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে বসছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান। কথা বলবেন না, জবানে ঠাডা পড়বে, এটা কথা বলবেন। আমার অবস্থা আজকে ভালো না, আপনারা বুঝতে পারতেছেন, আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। এরপরেও আজকে 2টা মাহফিল, চিন্তা করছেন, এর ওয়াজ শেষ করে আবার আর এক জায়গায় ওয়াজ করা লাগবে, উপায় নাই। একদিন পরে মাহে রমজান, আগামীকাল আল্লাহ বাসার হলে যাবো নারায়ণগঞ্জ। এটা জীবনের এই বছরের রমজানের আগের শেষ মাহফিল। এই মাহফিলটা বলছিলাম ঈদের পরে নেও, কিন্তু না, ওরা আগেই নেবে। এই জন্য কষ্ট হলেও আমি আসছি, কিছু কথা, একটি কথা বলে মুনাজাত করে দিয়ে চলে যাই। মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা বসছি আমরা সবাই মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, এজন্য কি বেজার আল্লাহর উপরে? বেজার না। তিনি আমাদেরকে এমন একজন পয়গাম্বর দিলেন যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাকের পরেই যেনার স্থান আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের পরেই যেনার স্থান ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ বলে। যদি আমার দেশে কিছু মুন্সি আছে কয় নবী আমারই মতো, বলে না, নবী আমাদের মতো। এগুলো আন্তর্জাতিক মানের বাটপার। নবী আমার মতো না, নবী ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এমন একজন নবী আমরা পেয়েছি। হাজী ভাইরা, যে হাজী ভাই বসে আছেন, হাজী ভাইরা জিয়ারত করতে যায়। সারা পৃথিবী থেকে যত হাজি আল্লাহর মেহমান মক্কা মদিনায় যায়, সবাই অবরুদ্ধ চিত্তে দ্ব্যর্থহীন কণ্ঠে এ কথাটা স্বীকার করতেই হবে যে মক্কার চেয়ে মদিনার আবহাওয়া অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলে। কি হাজী ভাই? আলহামদুলিল্লাহ। সবাইকে কথাটা স্বীকার করতেই হবে। মদিনায় খুব ভালো লাগে, খেয়ে শান্তি লাগে, ঘুমায়ও শান্তি। আমি বলি হাজী ভাই, মদিনায় শান্তি তো পাবেনই, কারণ মদিনায় রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। আমরা হলাম আখিরি নবীর উম্মত, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। মানুষের দিক থেকে আমরা সেরা, উম্মতের দিক থেকে আমরা সেরা, সৃষ্টির দিক থেকে আমরা সেরা, উম্মতের দিক থেকে আমরা সেরা। এই তো 2 দিন পরেই মাহে রমজান। অনেকেই প্রস্তুতি নিয়েছে, রোজা রাখবে, নামাজ আদায় করবে। অনেকে টুপি কিনছে, পাঞ্জাবি কিনছে, জুব্বা কিনেছে, তসবি কিনেছে, প্রস্তুতি নিয়েছে মাহে রমজানে রোজা রাখবে। প্রস্তুতি নেই অনেকে। এ ভাইরা, এই রমজানুল মুবারকি একটা গুরুত্বপূর্ণ রজনী, লাইলাতুল কদর। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য নবীর উম্মতের হায়াত 300 বছর,
400 বছর, 500 বছর, 600 বছর, কিন্তু আপনার উম্মতের হায়াত 100 বছর, 90 বছর, 60 বছর, 40 বছর হায়াত। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হয়ে গেল? আমাদের হায়াত যদি বেশি হইতো, আমরা বেশি দিন বাঁচতাম, বেশি দিন ইবাদত বندگی করতাম। অন্যান্য পয়গাম্বরের উম্মত হায়াত পেল বেশি, আপনার উম্মত হায়াত পেল কম। নবীজিকে বলছেন, নবীজি একটু মন খারাপ করলেন, কথা তো আসলেই ঠিক, আমার উম্মতের হায়াত আসলে কম। হারে আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার মাহবুব মন খারাপ করবে হবে না, আমার মাহবুব মন খারাপ করবে হবে না। আমার বন্ধুর কানে কানে গিয়া বলে, আয়, আমি আমার বন্ধুর উম্মতের জন্য এমন একটা মাস নির্ধারণ করে দিলাম, এমন একটা মাস দান করলাম, ওই মাসে একটা রাত আমি দিয়ে দিলাম, যেই রাতে ইবাদত করলে আমার বন্ধুর উম্মতেরা শুধু একটা রাত ইবাদত করবে, হাজার হাজার রাত এবার হাজার হাজার মাস, এবার হাজার মাস ইবাদতের সওয়াব আমি আল্লাহ তারে দিয়া দিব। একটা রাত ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সওয়াব দিয়া দিব। ওই মাসিক যদি কেউ নফল নামাজ আদায় করে, অন্য মাসিক ফরজ নামাজ আদায় করলে যেই সওয়াব, ওই মাসে নফল পড়লে সেই সওয়াব দিয়া দিব। অন্য মাসে এই রমজান মাসিক তার উম্মত যদি, আমার বন্ধুর উম্মত যদি রমজান মাসে ফরজ কোন ইবাদত করে, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যেই সওয়াব আমি আল্লাহ রমজান মাসে আমার বান্দা একটা ফরজ ইবাদত করলে ৭০টা ফরজ আদায়ের সওয়াব আমল নামায় দিয়া দিব। তার মানে হলো এই রমজানুল মুবারক নফল নামাজ আদায় করলে, ফরজ নামাজের সওয়াব, একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজের সওয়াব। ১ টাকা করবেন দান, ৭০ টাকা দানের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন রমজান মাসে, অন্য মাসে ৭০ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। তার মানে হলো নেকি কামাই যত খুশি করা দরকার, যত খুশি করা দরকার মাহে রমাদানে আমরা করব। এইটা অন্য নবীর উম্মত পায় নাই, আমরা পেয়েছি। আমরা ধন্য, আমরা ধন্য, আমরা বড় ভাগ্যবান। এই জন্য আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বেজার না খুশি? এ ভাইরা, খুব গভীর মনোযোগ দিলের কান লাগান। আমরা হায়াত যদিও পেয়েছি কম, কিন্তু আমল করলে অন্য নবীর উম্মতগণ অনেক হায়াত পেয়ে যা করতে পারে নাই, আমরা অল্প হায়াতে তার চাইতে ৭০ গুণ কামাই করে যাব। নবী খুশি হলেন, নবী খুশি হলেন, নবী খুশি হলেন, নবী খুশি, নবীর উম্মত আমরা, আমরাও খুশি। কথা বলেন ঠিক কিনা? এই তো রমজান আসতে স্যার মাত্র, আগামীকাল বাদী পরশুদিন তারাবি হতে পারে নাকি? হতে পারে যদি আল্লাহ বাঁচায় রাখে। অনেকেই আবার দেখবেন রোজার আগের দিন মারা গেছে, মরবে না অনেকে? আমিও মরতে পারি, আপনারাও মরতে পারেন, গ্যারান্টি? গত রমজানে রোজা ছিলাম, এই রমজান পাবো কিনা কোন গ্যারান্টি আছে? একটু চিন্তা করবেন, একটু মাহফিলে বসে 1 মিনিট চিন্তা করেন। মনে করেন আপনি আজকে মারা গেলেন, আমরা যার যার অবস্থান থেকে চিন্তা করি, যদি আজকে মারা যাই তা কালকে কবরে, কাল কই কবরে। কবরে দেখবেন চতুর্পাশে মাটি আর মাটি, উপরে বাসে ছাউনি, এর তার উপরে মাটি। ওখানে এসি আছে? এরকম বাড়ি থেকে লাইন নিয়ে যায় 2টা কারেন্টের বাল্ব কবরের ভেতর দেওয়ার ব্যবস্থা নেই। এরকম তোষক, এই যে আমি আসার আগে
এটা ছিল না, আমি আসার পর তাড়াহুড়ো করে বিছাই দিল, এটা তোষক। এটা কি কবরে থাকবে? এটা আমার বেলা যেমন আপনার বেলা তেমন। বাংলাদেশের সরকার প্রধান যিনি, তারও বেলা যেরকম, আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মারা যায় তার বেলা ওই একই রকম। কিন্তু কারো জন্য ভালো বিছানা কবরে দেওয়া হবে না। মানুষ মাটি দিয়ে চলে যাবে 40 কদম, প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাজা রাজুলুন। দুনিয়ায় উডস্থ টুডস্থ কণ্ঠস্থ মুখস্থ সব করেছেন, কবরে যাওয়ার পরে যদি মনে না থাকে রে বাবা, তাহলে উপায় কি হবে? উপায় কি হবে? উপায় কি হবে? একটা বার চিন্তা করার দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল রাসূলুল্লাহর 10 জন সাহাবী। আল্লাহ সার্টিফিকেট দেয়, এই 10 জন জান্নাতি, 10 জনের ভিতরে 1 নাম্বার যিনি, তার নাম সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু বকরের জীবনী খুলুন, প্রতিদিন গভীর রজনী, রাত যখন গভীর হইয়া যায়, আবু বকর আরামের বিছানা ত্যাগ করে জান্নাতুল বাকি নামক কবরস্থানে যায়। কবরস্থানে যাইয়া কবরের দিকে তাকায়া তাকায়া ফুপায়া ফুপায়া কান্দে, ফুপায়া ফুপায়া কান্দে। কানতে 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 কান্নার আওয়াজ এত বেশি হয়, এত জোরে 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 কান্না শুরু করে দেয়। আবু বকরের কান্নার আওয়াজ আশেপাশের গ্রামের মানুষগুলো ঘুম পর্যন্ত ভেঙে যায়। এত জোরে কাঁদে আবু বকর, কান্নার আওয়াজে পাশের গ্রামের মানুষগুলোর ঘুম ভেঙে যায়। কে এত রাতে কাঁদে? কে কাঁদে? ছুটে আসে লোকজন, কবরস্থানে আইসা দেখে আর কেউ নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের শ্বশুর আব্বা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। মানুষগুলো জিজ্ঞাসা করে, ও আবু বকর, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? এত রাতে কবরস্থানে আইসা কেন কান্দে? আবু বকর ডাক দে বলে, ভাইয়েরা, আমি কেন কাঁদি? আমি কেন কাঁদি তোরা জানতে চাস? তাহলে জেনে রাখ আমি কেন কাঁদি। আমি কেন কাঁদি শোন। 2 দিন আগে যেই লোকটা সহ বাজারে একসাথে চা খেয়েছি, যেই লোকগুলো সহ একই সাথে ব্যবসা করেছি, যেই লোকগুলো সহ একই সঙ্গে কত জায়গায় ঘুরেছি, কত সুন্দর বন্ধুত্ব ছিল যাদের সাথে, 2 দিন আগে একসাথে হাঁটলাম, একসাথে ঘুরলাম, আজ তাদের অনেকে মাটির নিচে কবরে শুয়ে আছে। 2 দিন পরে আমাকেও যাওয়া লাগবে। খবর, জিন্দেগির খবর দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কবরে গেছে মা, কেমন আছে মা খবর পোলায় জানে না, কেমন
কেমন আছে বাবা পোলায় খবর জানে না, কেমন আছে ভাই খবর জানে না, কেমন আছে বোন ভাই খবর জানে না। আমার ভাইয়েরা মা বোনেরা গভীর মনোযোগ, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি মনে পড়ে গেল 2 মিনিট বলে যাই, শুনে যান। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের আলেম ছিল। সহিহুল বুখারীতে যার নাম, সহিহ তিরমিজি শরীফে যার নাম, আবু দাউদ শরীফে যার নাম, সহিহ সনদের এমন কোন কিতাব নাই যেই কিতাবে হাসান বসরির নাম আসে নাই। ফিকহের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই। আল্লাহু আকবার বলেন। ওই যে বেশা ঘুমাচ্ছে, জাগায় দেন। আপনার ঘুম আসলে আমারও ঘুম আসবে। হ্যাঁ, দুর্বল আমি, আর এত বড় জনসমুদ্রে আমি ওয়াজ করতে পারি না, বুঝছেন নি? এত দুলা ভাই আসে, এত বড় জনসমুদ্রে আমি ওয়াজ করতে পারি না, তাও চেষ্টা করতেছি। সাইকেলটা রাখেন, একটু বসেন, ভাল লাগবে, পড়ে যাইয়েন নি। আজকে মাহফিলে মানুষ বসে না, কায়দা মতো পিটাবে, খালি কবরে যা। কোরআনের মজলিসে মন বসে না, খালি কবরে যা, ফেরেশতারা কায়দা মতো পিটাবে। এই এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে মানুষ আসলে এই প্যান্ডেল জায়গা দিত না, জাকের বাইরেই নাই, জাকের বাইরেই নেই, ওরা বুজুর্গ হয়ে গেছে, না মানে বুজুর্গ হয়ে গেছে, ওনাদের মাহফিলের দরকার নেই। আল্লাহ হেদায়েত দেখ, আমিন বলেন। হ্যাঁ আব্বা কথা কইস না। হাসান বসরি হুজরা মুবারকের মধ্যে বসা, লাঠি ভর করে একজন বৃদ্ধা মহিলা হেঁটে 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 আল্লাহর ওলি হাসান বসরির দরবারে চলে আসছে। ডাক দেয়া বলে, হুজুর আমি বৃদ্ধ, আমার একটা মেয়ে, শুধু একটা মেয়ে আমার দুনিয়ায় ছিল হুজুর। মেয়েটা আমার সেবা করত, আমার আদর করত, আমার যত্ন নিত। কপাল খারাপ, গত কয়েকদিন আগে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। স্বামী তো নাই, ছেলেও নাই, স্বামী নাই, ছেলে নাই, একটা মাত্র মেয়ে ছিল হুজুর। আহা, এই গত কয়েকদিন আগে মেয়েটা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মেয়েটা দুনিয়ায় নাই, আমি খুব কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি। হুজুর আমার জানতে বড় স্বাদ জাগে, একবার বলবেন নি এমন কোন আমল যদি থাকে আমার দেন, যে আমল করলে আমি মা দেখতে পারবো আমার মেয়েটা কবরে কেমন আছে। সুবহানাল্লাহ। হুজুর এমন কোন আমল থাকলে আমার দেন, আমি আমল করব, কিচ্ছু চাই না, শুধু দেখতে চাই আমার মেয়েটা কবরে কেমন আছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলল, মা আপনি বাড়ি চলে যান, এশার নামাজ আদায় করবেন। এশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ।
কি নামাজ? আমাদের দেশে কিছু মুন্সি বাড়িয়েছি, নফল পড়তে দেয় না, ফরজ পড়লেই হয়, সুন্নত পড়ে না। এরা আন্তর্জাতিক বাটপার, এরা আমাদের ইমান চোর, এরা চোর, চুরি করে, ইমান চুরি করে। আরে বেটা, 10 লক্ষ হাদিসের হাফেজ হাসান বসরি, সুবহানাল্লাহ। আর আমার দেশের মুন্সি 10টা হাদিস মুখস্থ করে নেই, ফরজ পড়লেই হবে। 10 লক্ষ হাদিসের হাফিজ বলে, মা আপনি বাড়িতে যান, এশার নামাজ আদায় করবেন, এশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর। এই নিয়মে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে মালিকুল মুলকের দরবারে হাত দুখানা তুলে কাঁদবেন, আল্লাহ আমি দেখতে চাই আমার মেয়েটি কবরে কোন হালে আছে। মুনাজাত শেষ করে তসবিহ খানা হাতে নিয়ে মা ততক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে নাই। দুরূদ শরীফ পড়বেন, পড়তে পড়তে ঘুমায়া যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়লে আমার দেশে কিছু আছে ওই গায়ে অ্যালার্জি মারে, দরুদ বিরোধিতা করে, এমন বুজুর্গ আমার দেশে কিছু আছে না? আল্লাহ জানে এরকম পাটপার গুলো বাইরে হবে। ওই যে হাজী সাহেব দেখিয়ে আসছে, মদিনার রওজার পাশে দাঁড়ায়, হাত তুলতে দেয় না পুলিশ, হাতে বাড়ি দেয়, ঘুরে দেয়, এখানে কি চাস, যা সবই মক্কায় চা। ওটা দেখিয়ে ঈশা আমাদেরকে দলিল দেয়, বেটা মদিনায় নাই। আরে বেটা মদিনায় নাই, মদিনার রওজার আশেপাশে যারা ডিউটি করতেছে, মদিনার প্রেসিডেন্ট যিনি, মক্কা মদিনার শাসনকর্তা যারা, তারা কারা এইটাকে চেনো? কেন দিচ্ছে না জিয়ারত করতে, তারা কারা এইটাকে চেনো ভালো করে। এই যে রমজান মাস আসবে, দেখবেন শুরু হয়ে গেছে তারাবি 8 রাকাত। আপনাদের এলাকায় হয় না মনে হয়? কয় রাকাত পড়েন আপনারা? কত পড়েন? কেউ পড়ে 8, কেউ পড়ে 20। 2 দলে যখন ঝগড়া, মাঝখানে এক দল কয় আমরা ঝগড়ায় নাই, আমরা 12। আর এক দল চিন্তা করতেছে যারা কমাইছে এটাই তো ভালো, প্রয়োজনে বাদ দেন, আমরা বাঁচি। সাহাবায়ে কেরাম নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মুন্সির বাপ জন্ম নেয় নেই প্রমাণ করতে পারে রাসূলের সাহাবী, কোন সাহাবী 8 রাকাতের পক্ষে ছিল। সমস্ত সাহাবীরা 20 রাকাতের পক্ষে, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা 20 রাকাতের পক্ষে। আরে চোরগুলি 8 রাকাত বানাই ফেলছে। আমরা কয় রাকাত পড়বো? 20। জোরে বলেন, পারলেরও বেশি পড়বো। রমজান মাস নেকি কামাইয়ের মাস, সারা রাত নামাজ পড়বো, অসুবিধা আছে? এই মাসে বেটা একটা নফল নামাজ পড়লে অন্য মাসে ফরজের সওয়াব। এই মাসে একটা ফরজ নামাজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব। রমজান মাসে ইবাদত করতে দেয় না, 8 রাকাত 20 টাকা কাইটা 8 রাকাত বানাইছি। এগুলো আমাদের দুশ্মন। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। দরুদ শরীফ পড়বি, পড়তে পড়তে ঘুমা যাবি,
আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়েটা কবরে কেমন আছে। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেল। এশার নামাজের পরে দুরাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে মহিলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটা কোথায় জ্বলে? জাহান্নামে। আপনারা একটু কথা কইয়েন, কোথায়? জাহান্নামে। মা দেখতেছে আমার মেয়ে জাহান্নামে জ্বলতেছে, সহ্য হবে না। কার করে কান্না দিয়েছে। আল্লাহ, এ কোন সর্বনাশ, কোন পাপের কারণে তুমি আমার মেয়েটারে জাহান্নামের আগুনে জ্বালাও। আমার মেয়ে তো পর্দা করেছিল, আমার মেয়ে তো নামাজ পড়েছিল, আমার মেয়ে তো জিকিরকারী ছিল, আমার মেয়ে তো চুকুলখুরি করে নাই, আমার মেয়ে তো রোজা রেখেছে, আমার মেয়েটা কেন জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ, কানতে কানতে মহিলা ঘেমে গেলেন। হঠাৎ কানে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মহিলার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জেগে উজু করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে লাঠি ভর করে আবার চলে গেলেন আল্লাহর আলী হাসান বসরি রহমতুল্লাহর দরবারে। কেঁদে কেঁদে বলে, হুজুর, আমি আপনার শিখানো আমল করেছি, যেভাবে বলেছেন ওইভাবে আমল করেছি, যেমনি শিক্ষা দিয়েছেন তেমনি আমল করেছি হুজুর। আমলগুলো করে আমি রাতের বেলা বিছনায় ঘুমায়া যাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছে। কি পাপ করেছে আমার মেয়ে জানি না হুজুর, আমার মেয়েটা জাহান্নামে জ্বলে, আমি মা এটা সহ্য করতে পারি না। কি করলে আমার মেয়েটা জাহান্নাম থেকে বাঁচবে আপনি দয়া করে আমার জানান। মা হয়ে দেখতেছি মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে। হুজুর, কি আমল করলে মেয়েটা জাহান্নাম থেকে বাঁচবে আমারে বলেন। আল্লাহর আলী হাসান বসরি বলে, মা আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যাইয়া 2টা আমল করবেন। 1 নাম্বার, বেশি বেশি করে সদকা প্রদান করবে। বেশি বেশি কি করবে? সদকা দিবেন, দান খয়রাত বেশি করে করবেন। আমাদের কাছে ফকির ভিক্ষা চাইলে এটা মাফ করেন, পাকেটে টাকা আছে। ঢাকায় যান না, কারণ ঢাকায় কোনো ফকিরকে যদি মাফ করেন তা ফকির পকেট থেকে টাকা ভিক্ষা লাগবে? ফকিরই ভিক্ষা দিবে তোমার। হ্যাঁ, ঢাকার ফকিরা খুব সব দিক দিয়ে স্কোয়ার, এটা ট্যানেল খুব। যদি কেউ কইছে মাফ করেন তো ফকিরে কইবে টাকা লাগবে, নেই ভিক্ষা নেই, লজ্জা দিবে। আল্লাহর নবীর উম্মত আমরা, নবীর চরিত্র কি ছিল? নবীজির সামনে কেউ যদি হাত পাতেন, নবীজি হাত পকেটে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। পকেটে যদি কিছু না পায়, হুজুর হাতটা বাহির করে বলেন, বাবা আমার কাছে এখন কিছু নাই, তুমি একটু পরে আসো। হাসি দিয়ে ভিতরে, বাবা এখন নাই, পরে আসো। আর আমরা কি করি? তো এত সুন্দর চেহারা, কাম করতে পারোস না কে? এই কথা বলার অধিকার তোর কে দিছি? এর চেহারা ভালো হোক আর খারাপ হোক, ধনী হোক আর কোটিপতি হোক, ও বেটা হাত পাচ্ছে তুই কিছু দে, খালি হাতে ফিরাবি না।
এটা নবীর উম্মতের কাজ। এটা দিলে হবে কি, সদকা দিলে বহু উপকার। তার অন্যতম উপকার হচ্ছে তোমার সম্পদের বরকত হবে, সম্পদ বৃদ্ধি হবে, পাশাপাশি জটিল কঠিন সমস্যায় আল্লাহ তোমারে ফেলবে না, এবং কবরে যারা গেছে তারাও নাজাত পাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে কি করব, সদকা করব। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন। বলল হুজুর আর কি করব বলেন? বললাম বাপ অধিক পরিমাণ সদকা প্রদান করেন, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। মহিলা চলে গেল, 1 মাস কোনো খবর নাই, 2 মাস খবর নাই, 6 মাস খবর নাই, বছরের পর বছর চলে যায়, ওই মহিলা আর হাসান বসরির দরবারে আসে না। আল্লাহর আলী হাসান বসরি চিন্তায় পড়ে গেল। ওই মহিলা মনে হয় উপকার পায় নাই, যার কারণে রাগ হয় আর আমার কাছে আসে না, নাকি উপকার পাইছে আমি তো কিছুই জানি না, মহিলার ঠিকানাও জানি না। কি হলো আল্লাহ, আমি আপনার কাছে দয়া করে জানতে চাই। আল্লাহ জানায়া দেয়, হাসান বসরি তার কিতাবে লেখে, আমি ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার আল্লাহ আমারে জান্নাতুল ফিরদাউসে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতুল ফিরদাউসে গিয়েছি, গেটে দাঁড়ায় আছি, আমার সামন দিয়ে একটা সুন্দরী কন্যা হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, চলাফেরা করে, আর আমাকে দেখে মুস্কি মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। ডাক দে বললাম, কি রে বেঠি, তুই কি আমারে চিনস? আমার দেখে হাসি দাও কারণ কি, কি তোমার পরিচয়? মেয়েটা বলে, হুজুর আপনি আমারে চিনতে পারেন নাই। না বেটি, আমি তো তোমারে চিনতে পারি নাই। বলল, হুজুর আমি কবরে যাবার পর আমার মা আপনার কাছে গিয়েছিল আমল নেওয়ার জন্য, আপনি আমল দিয়েছেন। আমার মা রাতের বেলা স্বপ্ন দেখেছে আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি। আবার আমার মা আপনার কাছে গিয়েছে, আমল দিয়েছেন, সদকা করবে আর দুরূদ শরীফ পড়বে। আমার মা তাই করেছে। হুজুর আমার আল্লাহ খুশি হইয়া জাহান্নাম থেকে উঠাইয়া আমারে জান্নাত দিয়া দিছে। আল্লাহু আকবার বলে। হাজিরিন, কবরবাসী যারা তারা কেমন আছে আমরা কেউ খবরে নেই না, নিতে পারি না, চেষ্টাও করি না, ও নিয়ে কোনো চিন্তাই আমাদের নাই। বেটা মরছেই ভালো হয়েছে। অনেক বাপের ছেলে কয় বাপ মরছেই ভালো হয়েছে। আপনাদের কানে আসে নাই, আমার কানে আসছিল। আহারে পোড়া কপাল বেটা, বাপ মারা যাওয়ার পরে বেটাই বলে ওটা মরছে মানে ভালো হয়েছে। কত বড় দুর্ভাগ্য, পোড়া কপাল। আমরা মরে যাব 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 5 10 20 বছর 50 বছর সর্বোচ্চ 100 বছর আমাদের কথা মানুষ মনে রাখবে। কিন্তু 100 বছর পরে আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন, আপনি কেডা, দুনিয়ার কোন মানুষ আপনাকে আর মনে রাখবে না। সর্বোচ্চ 100 বছর, এরপরে মনে রাখবে কেউ? আব্দুর রাজ্জাক কে ছিল, রজব আলী মাসুদ কে ছিল, এটা কেউ মনে রাখবে? 100 বছর পরে কেউ তার ওপরে চিনবেই না। কি কেউ মনে রাখবে না, কেউ তারে মনে রাখবে না। তার মানে হলো এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন আমার পীর কেবলা জান গঠন করে গিয়েছে, বাবা শাহজালাল গঠন করে গিয়েছে, কেরামত আলী এমন জীবন গঠন করে গিয়েছে।
মারা যাওয়ার হাজার হাজার বছর হয়, দুনিয়ার মানুষ তাদেরকে ভুলে যায় না। ঠিক কিনা? এরকম জীবন গঠন করে যেতে হবে। তবে আমি আমাকে ধন্য মনে করি, এমন একজন পীরের মুরিদ হয়েছি, মারা যাব এটাই স্বাভাবিক। সবাইকে মরে যাওয়া লাগবে, সবাই মরে যাব। যেদিন আমার ছেলে আমাকে ভুলে যাবে, আমার মেয়ে আমাকে ভুলে যাবে, আমার স্ত্রী আমাকে ভুলে যাবে, আমার নাতি নাতনি আমারে ভুলে যাবে, পুতিরা আমারে ভুলে যাবে, কেউ যখন আমার কথা মনে রাখবে না, ওই 100 বছর 1000 বছরও সময় বাবার মুরিদ দেশে থাকবে, তারা কিয়ামত পর্যন্ত মুনাজাতে বলবে, আল্লাহ ফাতিহা শরীফের সওয়াব সারা পৃথিবীর সকল জাকের ভাই জাকের বোনের কবরে পৌঁছায়া দাও। এটা তো বলবে, কথা কয় না, এটা তো বলবে। সারা পৃথিবীর জাকের ভাই বোনের দোয়া করবে, আমার ফলায় ফলে যাক, অসুবিধা কি? এই জন্য আমাকে ধন্য মনে করি। আবু বকর কান্দে, মনে আছে কথা? আবু বকর কাঁদে, আল্লাহ এই তো লোকগুলো সহ 2 দিন আগে বাজারে ছিলাম, একসাথে ঘুরছি, আহারে কত সুন্দর বন্ধুত্ব। বাজার গেলে বন্ধুর সাথে ফোন দেয়, কই তুমি? আমি বাড়িতে। ধর বেটা, বাজার আয়, চা খাই। আছেন এরকম বন্ধু? এত সুন্দর বন্ধুত্ব ছিল। 2 দিন আগে সে মারা গেছে, আমিও মারা যাব। ওই দিন পাকিস্তানের এক ইমাম দেখলাম মসজিদে খুতবা দিতেছে, জুমার নামাজ অর্ধেক খুতবা হয়ে গেছে। এমত অবস্থায় ইমাম সাহেব একটু কাশি মারল, ঢলে পড়লেন। কয়েক সেকেন্ডের মধ্যে ইমাম দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কিসের তাকব্বরি ভাই? টাঙ্গাইলে সেদিন দেখলাম ছেলে বিয়ে করেছে, বউ বাসর ঘরে বসে আছি, বাজার থেকে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে রাত 11:30টার দিকে ছেলে বাসায় আসলো। বাসার সবাই দরজা বন্ধ করে ঘুমায়া গেছে, বউ বাসর ঘরে বসে আছে, ফোনে কথা হচ্ছে, আমি আসতেছি জান, আমি আসতেছি জান, একটু ধৈর্য ধরো, আমি আসতেছি জান। আহারে এত সুন্দর সুন্দর রসের কথা বলতে বলতে ছেলে বাড়িতে চলে আসলো। বাসর ঘরের দরজা খুলে সামনের ডান পাটা সামনে দিয়েছে, ঘরে এখনো প্রবেশ করে নাই, বাম পাটা ঘরের বাইরে। হঠাৎ করে ছেলের বুকে ব্যথা হলো, ঢলে পড়লেন বাইরে, ঘরের ভিতরেও যেতে পারলেন না, করে বুকটা চাপ দিয়ে পিছনে পড়ে গেল। 2 মিনিটের মধ্যে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। ও তোর পিছে পিছে চলছে সমন, পিছে পিছে চলছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কে কবে মারা যাবো জানি না, কোন দিন কে চলে যাব জানি না। আজ রাতে বিছানায় শুয়া পড়ব, হতে পারে আমি মাসুমের জীবনের শেষ রাত। সকালবেলা মাইকিং হবে, রজ্জবালি মাসুম চলে গেছে, শেষ শেষ, আর করার কিচ্ছু নাই, কিচ্ছু করার থাকবে না। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন,
এ আল্লাহর বান্দারা বান্দিরা, রাতের বেলা তোমরা যখন বিছনায় ঘুমাইবা অবশ্যই অবশ্যই উযু করে ঘুমাইবা, উযু করে ঘুমাইবা, উযু করে ঘুমাইবা। আমরা উযু তো দূরের কথা, মুখ ভর্তি পান, হাতে সিগারেট সিগারেট টানতে টানতে ঘুমে যায়। ও বাদশার বেটা বাদশা, ও সকালবেলা আবার একজনকে মেসেজ দিয়ে রাখে সকাল 10টায় তোমার সঙ্গে দেখা হবে, এখন ঘুমাও। সকালবেলা 10 দেখা হবে, তুমি জানো কেমনে বেটা? তার মানে হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি, তুমি জানো সকাল 10টায় দেখা হবে। তা না হলে এত বড় গ্যারান্টি কেমনে তুমি মানুষকে দাও? যদি বলো সকালবেলা আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে ইনশাআল্লাহ, তাহলে গুনাহ হবে না। আর যদি বলো যা বেটা যা সকালবেলা দেখা হবে, তাহলে গুনাহ হয়ে যাবে। কত গুনাহ যে আমরা করি হাসতে হাসতে, কত গুনাহ যে করি ভাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলে তুমি উজু করে ঘুমায়া যাও। যদি উজু করে ঘুমাও, ওই রাত তোমার জীবনের যদি শেষ রাত হয়ে যায়, ওই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে কবরে যাবা, ঈমান নিয়ে কবরে যাবা। আর যদি ওই রাতটা তোমার জীবনের শেষ রাত না হয়, তাহলে ঘুমের ঘরে তুমি মক্কা দেখবা, মদিনা দেখবা, মক্কা দেখবা, মদিনা দেখবা, ভালো ভালো জায়গায় যাইবা। যদি উজু না করে ঘুমাও, তাহলে স্বপ্নে তুমি শ্বশুর বাড়ি যা মুরগির রান টান মারবা। আছে না এমন স্বপ্ন? হাইরে জন্মের খাওন খাইতেছি স্বপ্নে এমন টান মারছি, বউয়ের নাক ফেলিয়েছি। এমন হয় না? হয় না? এইটা আমাদের স্বপ্ন। আর উজু করে ঘুমাবি, ঘুমের ঘরে স্বপ্ন দেখবি মক্কা গিয়েছ, মদিনা গিয়েছ, কাবা জিয়ারত করতেছো। সুবহানাল্লাহ। তাহলে মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাই, আজ থেকে রাতের বেলা যখন ঘুমাবো উজু করে আমরা বিছনায় ঘুমাবো। রাজি আছেন? কথা কয় না? হ্যাঁ, ঠিক আছে। এইটা নিয়ে গেলেন মাহফিল থেকে, আর দরকার নেই বেশি কিছু, কবে এইটা নিয়ে যান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। দুদিন আগে দেখা হলো, একসাথে ঘুরলাম, একসাথে খেলাম, একসাথে মসজিদে গেলাম, অনেকেই ঈদা মারা গেছে, আমিও কবে যাব? কবরের ভয়ে কান্দি, কবরের ভয়ে কান্দি। যেই লোকটা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পায়, ওই লোকটা কবরের ভয়ে কান্দে। বাবা, আমরা তো সার্টিফিকেট পাই নাই। আমাদের ভাব দেখে মনে হয় আমরা বড় আল্লাহর ওলি হইয়া গেছি। নামাজ নাই, তরিকতের জিবা কালাম নাই, আমি 40 বছরের মুরিদ। আমি খাজা বাবাকে দেখছি, তো ছাতা দেখে লাভ কি? তুমি খাজা বাবাকে দেখছো, খাজা বাবা তোমার গায়ে হাত বুলাই দিছে, ও ছাতার গল্প করে লাভ কি? খাজা বাবা বলছে যে নামাজ পড়ে না, সে আমার মুরিদ না। একদম চূড়ান্ত কথা। সে মহিলা হোক, পুরুষ হোক, মাওলানা হোক, মুন্সি হোক, হাফেজ হোক, কারি হোক, নেতা হোক, নেত্রী হোক, যে নামাজ পড়বে না, সে হুজুর বলছে সে আমার মুরিদ না। আরে সলিমুদ্দিন কলিমুদ্দিন কিছু আছে, নামাজ কালাম নাই, নেতা মিডিয়া পাক্কা। নামাজের সময় ওরে যদি জিজ্ঞাসা করি যে আত্মাই তো কষে দেখি, আত্মাই তো কইতে পারবে না। দোয়া কুনুত পড়ো দেখি, পারবে না। কিন্তু চায়ের দোকানে গর্ব দিয়ে পাক্কা যে আমি 40 বছরের মুরিদ, 18 হুজুরের। ওই রকম বাটপার কিছু মুরিদ আছে আমাদের দেশে, আছে না নাই? এই বাটপার গুলোর কারণে 18 হুজুরের বদনাম হয়, মানুষ বদনাম করার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? বেজার হইলে বেজার আমার কি যায় আসে, এর হক কথা। নামাজের দরকার আছে না নাই? নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যাহারা গো মনির তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আবার নূরের নবী, তিনি আবার নূরের নবী শাহে মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সরে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মিজান মিজান তাড়াতাড়ি আসো। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 শাহেন শাহ ফরিদ পরিয়ে তোরা বাবা এই পাপের তরিয়ে হা আল্লাহ 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 শাহেন শাহ ফরিদ পরি তোরাও বাবা এই পাপের তরিয়ে এই তোমার নামে নাও বাসাইয়া, তোমার নামে নাও বাসাইয়া তুফানকে ভয় করিয়ে তোরাও বাবা এই পাপের তরিয়ে এ শাহেন শাহ ফরিদ পরিয়ে তোরাও বাবা এই পাপের তরিয়ে হা আল্লাহ 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 আল্লাহ। সমাজিরা নৌকা চালায় চোখের সারি গাহিয়া, আমি অধম রইলাম পরে তোমার পানে চাহিয়া। সমাজিরা নৌকা চালাওয়া আয় সুখের সারি গাহিয়া,
আমি অদম রইলাম পরে তোমার পানে চাহিয়া দাও দেখা দাও তরাইয়া নাও দাও দেখা দাও তরাইয়া নাও লইলে যে ডুইবা মরি তরাও বাবা এই পাপের তরে এসা হেমসা ফরিদপুরে তরা বাবা এই পাপের তরে আল্লাহ 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 নামের দোহাই দিয়া রাসূল নামের দর্শি তোমার নামে করলাম বোঝাই মোজার দেদি মালা মাল আল্লাহর নামে দোহাই দিয়া আর রাসূল নামে দর্শি হাল তোমার নামে করলাম বোঝাই মোজার দেদি মালা মালে এই নৌকা ডুইবা গেলে এই নৌকা ডুইবা গেলে তোর নামের কলঙ্ক হয় তোরা বাবা এই পাপের তরি এসা হেমসা ফরিদপুরে তোরা বাবা এই পাপের তরি আল্লাহ 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 জোয়ার শেষে পড়বে ভাটা চিন্তা করলি না রে মন জোয়ার শেষে পড়বে ভাটা চিন্তা করলি না রে মন যাইতে হবে গুরুস্থানিক আসিলে তাহার সমন যাইতে হবে গুরুস্থানে আসিলে তাহার সমন জোয়ার শেষে পড়বে ভাটা চিন্তা করলি না রে মওয়ান জোয়ার সে পড়বে ভাটা চিন্তা করলি না রে মওয়ান আল্লাহ 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 মাটির পিঞ্জিরা খানিক মাটিতে মিশিবে জানি মাটির পিঞ্জিরা খানিক মাটিতে মিশিবে জানি সেবা যত্ন করলি তারে দিয়া কত তেল সাবা আঞ্জুয়ার সে পড়বে ভাটা চিন্তা করলি না রে মওয়ান আল্লাহ 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 চাইতে হবে বরস্থানে আসিলে তাহার সমন জুয়ার সে পড়বে ভাটা চিন্তা করলি না রে মওয়ান আল্লাহ 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 মরণেরই আগে মরব কামেল পীরের সঙ্গ ধরো মরণেরই আগে মরব কামেল পীরের সঙ্গ ধরো মরার আগে না মরিলে আসবে না তার সম অঞ্জুয়ার সে পড়ল ভাটা চিন্তা করলি না রে মওয়ান আল্লাহ 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 আগে তো না জানিয়া পিছে না ভাবিয়া কেন যে বাইয়ালো বাসিলাম রে আগে তো না জানিয়া পিছে না ভাবিয়া কেন যে বাইয়ালো বাসিলাম রে আমি কেন যে বাইয়ালো বাসিলাম রে আগে তো না জানিয়া
ইসে নাবা পিয়া কেন যে বাহাইয়ালো বাসিলাম রে হা আল্লাহ 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 ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খোদা আয়াতুল হাওয়া বানায় বেহেশত পালখা নশা আজাইয়া রে বেহেশত পালখা নশা আজাইয়া রে আমি নজে বাহাইয়ালো বাসিলাম রে আমি নজে বাহাইয়ালো বাসিলাম রে আল্লাহ 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 পিরিতি শিখাইয়া আমায় উদাসী বানা আইয়া পিরিতি শিখাইয়া আমায় পাগল বানা আইয়া দে এসবি দাস আমায় গো রাইলা রে বাবা দে এসবি দাস আমায় গো রাইলা রে নজে বাহাইয়ালো বাসিলাম রে আমি নজে বাহাইয়ালো বাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। তাহলে কবরে যাওয়ার ভয় আছে? চিন্তা করা লাগবে। মাঝে মাঝে চিন্তা করবেন, মাঝে মাঝে ভুলে যাবেন। এই নিয়ত করে আজকে যাই নাকি? মাঝে মাঝে চিন্তা করব কবরে যাওয়া লাগবে, বাস এরপরে মন যা চায় তাই করবে। এরকম করলে হবে? চলতে ফিরতে উঠতে বসতে সকল অবস্থায় আমাদেরকে কবরে চিন্তা করতে হবে। জান্নাতের সার্টিফিকেট ফোন আছে কিন্তু হাতে, একদম ঢেলাবো। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কেঁদেছে। এই জন্য দিলটা নরম করবেন। কাল বাদে পরশু দিন থেকে রমজান শুরু, প্রস্তুতি ভালো করে নিবেন। যা করে আল্লাহ, অন্য মাসের পারি আর না পারি, এই মাসে ইচ্ছা মতো খেলা শুরু হবে। যা করে আল্লাহ। রাজি আছেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো মাঝে মাঝে পড়বেন, জিকির আজকার করবেন। আল্লাহ পাক মাহে রমাদানের বরকতে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলেন আমিন। যারা ধনাঢ্য মানুষ আছেন, যাদের সম্পদ আছে, ধন সম্পদ আছে, যাদের রাতের বেলা সেহেরি খাবেন মাছ মাংস দিয়ে, পাশের বাড়ির মানুষ গরিব মানুষ, এ বেটা কি দিয়ে ভাত খাচ্ছে একটু খবর নিয়ে আসেন, নাহলে রোজাও হবে না, নামাজও হবে না, সেহেরিও হবে না, কিচ্ছু হবে না। শুধু এইটা কথা বলে গেলাম, পাশের বাড়ির লোকটা কি দিয়ে খাচ্ছে খবর নিয়েন। আপনি ভালো তরকারি খাচ্ছেন, তার বাড়িতে শাক ভর্তা, আপনি পারলে একটু তরকারি ঝোল দিয়ে আসবেন, 1 পিস পারেন 2 পিস পারেন মাংস দিয়ে আসবেন। রোজাটা সুন্দর হবে, অনেক সওয়াব পাবেন। ইফতার করাবেন মানুষকে, ইফতার করাবেন। সকল প্রস্তুতি নিয়ে আমরা সেই মানসিকতা তৈরি করি, আল্লাহ যেন আমাদেরকে রমজান দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা এই রমজান পেয়েছি, এত বড় নবী পেয়েছি, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আসেন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীর কাছে সালাম জানাই, এরপরে আমরা মুনাজাত করে তাবারক এখান থেকে চলে যাব। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম জানাই গো নবী আপনায় হাজারো সালাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাধ্য নাই
যাব মদিনা দিন রাত মনে এও ভাবনা দেখা দেন স্বপ্নে আসিয়া দেখা দেন একবার স্বপ্নে আসিয়া আপনি দেখিব নয়ন ভরিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা আমিনার দুলাল কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেমনে পাথর মারে দয়া নাই তাদের অন্তরে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবী জানে শুনি আপনার নাম ইকামতে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম নবী আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাংলাদেশের এক প্রান্ত থেকে জানাই সালাম নবী আপনার রওজাতে হাসরে উম্মত বলে ডাক দিও মোদের সবাইকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا كمبال صلوا على صدر العمين مصطفى مجا إلا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11:15 আমরা মুনাজাত করে তারপর খেশলে চলে যাব। আজকের মাহফিল
আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। পশ্চিমের আকাশে দুর্যোগের ঘনঘটা, চারিদিকে খুন, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ প্রতিনিয়ত দিনের পর দিন বেড়েই চলছে। বাংলাদেশকে নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অনেক বড় একটা দুর্ঘটনা আমাদের উপরে চাপিয়ে আসতে পারে। পীর কেবলা জান হুজুর বলছেন, বাবা এমন একটা সময় সামনে, বাংলাদেশ হবে কসাইখানা, লাশ আর লাশ পড়ে থাকবে। মেজো ভাইজান সেদিন বললেন, বাংলাদেশের নদীগুলো, নদীর পানিগুলো রক্তে লাল হয়ে যাবে। তার মানে আমাদের ভাগ্যাকাশে কালো মেঘ। এই জন্য আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটার নাম হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যারা শহীদ তারা হবে সর্বোত্তম শহীদ। এই যুদ্ধে যারা গাজী তারা হবে সর্বোত্তম গাজী। সাহাবীরা আরজ করলেন, হুজুর আমরা কি সেই যুদ্ধ পর্যন্ত থাকব? আমাদের সময় কি সেটি হবে? হুজুর বলছে, না, এটা অনেক পরে। এ হাদিসে কারিমের ব্যাখ্যা আজ থেকে 500 বছর আগে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাহুল্লাহ তিনি বলেছেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া ছোট্ট স্বাধীন একটা মুসলিম কান্ট্রি, ওই দেশ থেকেই এই যুদ্ধের সূত্রপাত হবে। ওই দেশের সরকার প্রধান হবে একজন নারী, তার নামের প্রথম অক্ষর হবে শিন, শেষের অক্ষর হবে নুন। তিনি যখন রাষ্ট্রপ্রধান থাকবে তখনই এই যুদ্ধের সূত্রপাত হবে। আমাদের এবং জ্ঞানীদের জানার আর বুঝার বাকি নাই, সময় আমাদের একদম দ্বার প্রান্তে। এই জন্য বলি, মুনাজাতের আগে আপনি জামাত ইসলাম করেন, তাবলিগ জামাত করেন, চরমনে যান, আহলে হাদিস জৈনপুর যান, ফরিদপুর যান, জাগের পার্টি করেন, আপনার মন যা চায় আপনি সেটা করেন, না আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু সবার কালেমা কিন্তু এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায় যদি আমরা এক, নবী আমাদেরও যিনি, তাবলিগ জামাত যারা করে তাদেরও তিনি, আহলে হাদিস যারা তাদেরও তিনি, এদেশে যত মানুষ সবার নবী এক, রাহমাতাল লিল আলামিন। কালেমায় আমরা এক, নবী আমাদের এক, সংবিধান কোরআনুল কারীম এ ব্যাপারে আমরা এক। এই জন্য মুসলমানদের এখন জাতীয় ঐক্য ছাড়া মুসলমানদের বাঁচার আর কোনো সুযোগ নাই। এই জন্য পীর কেবলা জান একসময় বলতেন, বাবা সামনে এমন একটা সময় আসবে, অসুর অসুর খাবে, গোটা বিশ্বব্যাপী লোহার মই টানা হবে। বাবা তোমরা যারা আমার মুরিদ, তোমাদেরকে স্পষ্ট করে বলে গেলাম, ওই সময় তোমরা জাকের পার্টি লোহের তড়ি মনে করে এই পার্টিকে শক্ত করে আঁকড়িয়ে ধরবে। দুঃখজনক হলে সত্য,
আটরশি পীর মানি, আটরশি দরবার যাই, জাকের দাবি করি, কিন্তু জাকের পার্টি করি না। এরকম অনেক মুরিদ আপনাদের এই এলাকায় আছে, নাম বলবো না। আওয়াজ যদি তাদের কানে যায়, কিংবা আপনারা মেসেজটা তাদেরকে দিবেন, লাইভ চলছে, সারা পৃথিবী দেখতেছে। আমি মাইকে বলছি, আল্লাহ বলছেন উদখুলু ফি সিলমে কাফা, তোমরা পুরাপুরি ইসলামে দাখিল হও। ফজর পড়বেন, জোহর নাই, আসর পড়বেন, মাগরিব নাই, তারাবি পড়বেন, এশা নাই, রোজা থাকবেন, ফজর নাই, এইটা আল্লাহ পছন্দ করে না। পড়লে পুরাপুরি। রাতের বেলা মশারি লটকান, কানি কয়টা? দুইটা খোলা রাখে না, দুইটা লটকান নাকি? না। কেন? মশা ঢুকবে। পায়খানায় গেছেন, অর্ধেক পায়খানা করেন আর অর্ধেক পরে করব, এই জন্য কি রাখেন কিছু? না, পুরাপুরি। পেশাব করতে বসছেন, অর্ধেক পেশাব করে অর্ধেক আটকায় রাখেন, বাকিটা পরে করব, এরকম করেন? সেখানেও পুরাপুরি। আল্লাহ বলছে উদখুলু ফি সিলমে কাফা, ইসলাম মানো পুরাপুরি। তো পীর কেবলা জান হুজুর বলছেন তার পাক জবানের রেকর্ড আমার কাছে আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি তাকে শোনাবো। আটরশির পীর স্পষ্ট করে বলেছে, বাবা সত্য তরিকা ও জাকের পার্টি, সত্য তরিকা ও তোমরা যারা আমার মুরিদ, পার্টি ছাইরো না। এই কথাটার চবজ জেরের কম বেশি হবে না, আমার কাছে রেকর্ড আছে। আটরশির পীর পাক জবানে বলছে পার্টি ছাইরো না। তোমাকে কোন ভূতে ধরলো, কোন জিন তোমার উপরে ভর করলো, তুমি তরিকা মানো, পার্টি মানো না। আমি রজ্জব আলী মাসুম বলে গেলাম, তুমি বদনসিব, কপাল পোড়া, বদনসিব, কপাল পোড়া। একটা মানুষ এই শালটিপাড়া থেকে মুসলিম বাজার যাচ্ছে, শার্ট গায়ে দিছে, প্যান্ট পরে নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ কি বলবে? আপনার বোঝেন নাই মনে হয়, কি বলবে? শার্ট গায়ে আছে, প্যান্ট নাই, এবার ভাগলেছি। পুরাপুরি হলো দুইটাই পরতে হবে, লুঙ্গি অথবা প্যান্ট, উপরে শার্ট অথবা পাঞ্জাবি, নাকি? আমাদের পুরুষের দুইটা না, কোমর থেকে নিচে একটা, উপরে একটা। অর্ধেক পরছেন, অর্ধেক পরেন নাই, আপনাকে কি বলবে? আপনি তরিকা করেন, পার্টি করেন না, আপনি পাগল। এই প্যান্ট পরে নাই, শার্ট গায়ে দিয়ে বাজারে যাচ্ছে, এই জাকের, এই লোকটা যেমন তরিকা করে, পার্টি করে না, এই জাকেরও তেমন। তোরা কেউ যাস নাই ও পাগলের সাথে। যারা জাকের পার্টিতে আছেন আপনাদেরকে বলছি, এ পাগলদের সাথে যাইয়েন না। পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, কাঁদবি শেষে। তোরা কেউ যাস নাই ও পাগলের সাথে। অতএব আমরা কি পাগল? পাগল না, আমরা সত্য তরিকাও মানি, পার্টিও মানি, দুইটাই আমরা মানি। তখন ওরা বলবে কি জানেন, ওর বাপ জন্মেনে রওজা শরীফ যায়। বড় বড় কথা কয়, রওজা শরীফ যায় না কে? যাক না কে দেখি, গেলে কি করবি? ওই শয়তান, আটরশি দরবার তোর বাপের বৈদিক সম্পত্তি নাকি? বিশ্ব জাকের মঞ্জিলের হাজার হাজার বিঘা জমি আটরশির পীর সারা বিশ্বের জাকেরদের নামে উইল করে দিয়ে গেছে। এ দরবার কারো বাবার সম্পদ না। আমরা যাই না। কেন যাই না জানো? এটা 2 দিন পরে টের পাবা। এই 25 সালেই টের পাইতে পারো, তাহলে কিছুদিন সময় লাগতে পারে, টের পাইবা। আমি রজ্জব আলী মাসুম মিঠাপুকুর বাসীকে বলে গেলাম, বিশ্ব জাকের মঞ্জিলের ঢাল হলো জাকের পার্টি। সারা বাংলাদেশে যখন একদল নরপিশাচ
মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি দিয়ে এই মানবরূপী পশুগুলো আউলিয়া কেরামদের মাজার ভাঙ্গার জন্য তারা উদ্গ্রীব হয়ে পড়ল। বিশ্ব জাকের মঞ্জিল ভাঙ্গি ফেলবে, মাজার ভেঙ্গে দিবে। এ মর্মে যারা তখন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করলো, তখন জাকের মঞ্জিল নিয়ে যারা বড় কথা বলস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কারো ক্ষমতা হয় নাই একটা কথা বলার। জাকের পার্টি ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ দেশবাসীকে, বিশ্ববাসীকে হুঁশিয়ার করেছে, জাকের মঞ্জিলের দিকে যদি কেউ চোখ দাও, চোখের জায়গায় ঠিক থাকবে না। জাকের মঞ্জিলের দিকে কেউ যদি হাত বাড়াও, হাতের জায়গায় হাত থাকবে না। জাকের মঞ্জিল কি যাইতে পারছে? অথচ আন্তর্জাতিক মানের এক বাটপার। ইউটিউবে ওয়াজ দেখবেন, আসলে 1 লাখ টাকা দেওয়া লাগে। 88 মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এটা ওয়াজ ভাইরাল হয়েছিল না? নামটা আপনারা সবাই জানেন। 88 মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আচ্ছা, ও কি আলেম? কত বড় ছাগলের ছাগল। ওকে ছাগল বললেও ছাগল লজ্জা পাবে। আমার কেন ছাগল, ওরে আমার দামটা কেন কমাইলো? ও তো ছাগলের চেয়েও খারাপ। 88 দরবার নাকি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, কত বড় ছাগল। অথচ 88 দরবার দেখা যায় এই চোখের সীমানার মধ্যে ওই নাস্তিকের গোষ্ঠীরা আসতে পারে নাই, ওই পাগলা কুকুরগুলো আসতে পারে নাই। জাকের পার্টি হুঙ্কার দিয়েছিল, চোখ তুলে তাকালে চোখের জায়গায় চোখ থাকবে না। অতএব জাকের মঞ্জিলের ঢাল জাকের পার্টি। সময় আসতেছে, বদনসিব পরা কপাল যারা, তাদেরকে আপনারা আহ্বান করবেন। সময় আছে, হেদায়েতের মালিক আল্লাহ। বাঁচাতে পারে নাই নূহ আলাইহিস সালাম তার আপন ছেলে কেনানকে, যেমন তেমনি ভাবে তোমার আমার পীর বলছে, বাবা জাকের পার্টি ছাড়া বাংলাদেশে কোন রাজনৈতিক দল থাকবে না। এটা এখন বিশ্বাস হচ্ছে না, হাসি দেয়। দেখছেন কারবার একটা চেয়ারম্যানও নাই, এবার দেশ চালায়, বলবে কি না? ফখরুদ্দিন যে ডক্টর ইউনূস যে দেশ চালাবে, এটা কেউ ভাবছিল কোনোদিন? কথা বলেন না কেন? ওরে মামলায় ওর কি অবস্থা বানাইছিল, দেশ চালাচ্ছে না। লাস্টে এমন অবস্থা, দেশে আসতেই পারে না, এখন দেশ চালাচ্ছি। ফখরুদ্দিন দেশ চালাইছে, ফখরুদ্দিন কি কেউ চিনতই না। সকাল 8টার সময় খবর শুনি, তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন এমন দেশ চালাইছে, কিয়ামত পর্যন্ত ওর শাসন যা দেখছে কেউ ভুলবে না। ঠিক না বে ঠিক? হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখবেন, পীর কেবলাজান বলছে, বাবা হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখবে বাংলার মানুষ জাকের পার্টি ক্ষমতার মসনদে। কারণ কারণ এই বাংলাদেশ কারো কাছে নিরাপদ না, যে যতই বড় কথা বলুক। আমরা দেখছি স্বাধীনতার পরে, স্বাধীনতার 56 বছরে আমরা দেখছি এই দেশ কারো কাছে নিরাপদ না, আর সবাই দুধে তুলসী ধোয়াও না। 37 বছর ইতিহাসে জাকের পার্টির গায়ে বিন্দু পরিমাণ কোন কলঙ্কের দাগ কেউ দেখাইতে পারে নাই। অতএব কারণে আমরা বুক ফুলে বলতে পারি, কলঙ্ক মুক্ত রাজনৈতিক দল বাংলাদেশে জাকের পার্টি। জাকের পার্টির পতাকার নিচে আসার আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু মঙ্গল কামনা করে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই মিজান কই? দোয়া করে দিই। আবার কি রেডি মিজান? কারোর জন্য দোয়া করা লাগবে? সবার জন্য, সবার জন্য দোয়া করবো। সবাই আল্লাহর হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জন্য জীবনে কারবার শেষ মোনাজাত, দ্বিতীয়বার মাবুদের দরবারে হাত বাড়াবার সুযোগ সুবিধা আপনার আমার জীবনে নাও আসতে পারে। জীবনের শেষ মোনাজাত মনে করে ঠোঁটে কান্না, চোখে পানি নিয়ে আবার মালিকের দরবারে কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, মহাপাপী মিসকিনের দল, আকাশের তারকারাজি, জমিনের বালুকণা, এর চাইতে অধিক গুনাহ করেছি আল্লাহ। সমস্ত গুনার বোঝা গাডুরি বান্দা তোমার শাহী দরবারে ভিখার হাত তুলেছি। আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আমল যা হয়েছে, আলোচনা যা হয়েছে, আমল আলোচনার ভুল ত্রুটি মাফ করো। সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও। সব পৌঁছান নবীর আলাউলাদ সাহাব, আজওয়াজিম মুতাহারাত, খোলাফায়ে রাশিদিন,
আশারায়ে মুবাশশিরিন আহলে বাইতুর হুজুর খাতুনে জান্নাত নবীনন্দনী আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বতে পড়ে দোস্ত কারবালায় যারা শহীদ হয়ে গেল সকলার হুজুরে নজর পৌঁছায়া দাও। তরিকতের যত ওলি আল্লাহ গাছ কুতুব নুজাবা নুহকাবা খুয়ার আবদাল জামে আম্বিয়া তাদের সকল উম্মতগণ, জামে আউলিয়া তাদের সকল মুরিদান আপন আপন নিসবতে যে যেখানে ইন্তেকাল করলেন আল্লাহ সব্বার হুজুরে নজর পৌঁছায়া দাও। আরফে কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়া গায়ে হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার বাদশাহ আমার দাদা হুজুর কেবলা যান খাজা এনায়েতপুরি কাদ্দাসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দাদু জানের নূরে রওজা মোবারকে সওয়াব দয়া করে নজর পৌঁছায়া দাও। দাদি পীর আম্মা জান দয়া চাচা জানেরা এনায়েতপুর বিশ্ব শান্তির মঞ্জিল অলির বাগানে যারা ঘুমায়া গেছে সকলার হুজুরে নজর পৌঁছায়া দাও। আল্লাহ নজর পৌঁছান আরফে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহানশাহ তরিকত খাজির রহমত আমার দয়াল পীর দস্তগীর বিশ্বলি মহওয়ালি জিন্দাওয়ালি আমার দয়াল বাবা খাজা বাবা শাহেনশাহ আল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুরের নূরে রওজা মোবারকে মেহেরবানি করে হাদিয়া পৌঁছায়া দাও। বাবার আব্বা মা পঞ্জন প্রিয়জন মিল মহাব্বতের মানুষ বড় পীর আম্মা জান মরহুম বড়দুলা ভাই জান তালুই জান ময় আম্মা জান মেজো বুবু জান খালামণি তামাম পৃথিবীতে যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন যে যেখানে এই মিঠা পুকুর উপজেলা থেকে যারা বিদায় হয়ে গেল তামাম পৃথিবী থেকে যারা বিদায় হয়ে গেল সকলার হুজুরে নজর পৌঁছায়া দাও। এই মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি মেধা শ্রম দিয়ে যারা খেদমত করলো তাদের খেদমত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। তাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যারা কবরে গেছে আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাকায় দেখেন আমাদের ঘরে কারো বাবা নাই, আমাদের ঘরে কার বাবা নাই, আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যারা কবরে গেছে প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। আমাদের বাড়িতে যারা রোগী আছে সেবায় কামেলা দান করো। যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে মেধা শক্তি বাড়াইয়া দাও। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জেকের দ্বার উন্মুক্ত করে দাও। আমাদের ফসলে বরকত দাও আল্লাহ। আমাদের বাড়ি ঘর জানমাল বিবি বাচ্চা তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো আল্লাহ। আখির জামানার সকল মুসিবত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। আমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে সবাইকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন মাহবুল ভাই আমার বাবার আশিক পাগল মুরিদ তার ছেলে দেশের বাইরে আছে আল্লাহ। প্রবাস জীবন যে কত কষ্টের আল্লাহ। লাইভ প্রোগ্রামে অনেক প্রবাসী ভাইরা মোনাজাতে শরীক হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাই বোনেরা শরীক হয়েছে আল্লাহ। সকল প্রবাসী দেশি ও প্রবাসী সকল ভাই বোনদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো। মাহবুল ভাইয়ের ছেলেকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি, নফসের কুখায়েশে পড়ে, যৌবনের উন্মাদনায় পড়ে, শয়তানের প্রেমে পড়ে, কত গুনাহ করেছি। আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। আমাদের মঞ্জিল মকসুদে পৌঁছায়া দাও। মাহে রমাদান আমাদের দান করো। রমজানের 30টি রোজা সঠিকভাবে আমাদের আদায় করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত উপেক্ষিত বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। কোরআনের বিজয় দান করো আল্লাহ। সত্যের বিজয় দান করো আল্লাহ। আমাদের দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করো আল্লাহ। মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। কোরআনের বিজয় দান করো আল্লাহ।
কোন দিন মালাকুল মউত আমাদের কাছে আসবে জানি না। মরণ আসার পূর্বে মদিনার জিয়ারত নসিব করো আল্লাহ। কুচি কুটি আশিকান জাকের আন্দির সুখ দুঃখী নালিশ শোনায়া ও তৃপ্ত হৃদয়ে তৃপ্তি যোগাবার জন্যে আল্লাহ ভোলা মানুষের দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি করার জন্যে আমার বাবার রেখে জামানত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার মুখপত্র, বাবার প্রতিচ্ছবি, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। খাজা হযরত মিয়া সাজাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজো সাজাজান মুজাদ্দিদি, বাবার মহা সম্মানিত আহলে বাইত সকল সদস্যগণকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। পাঠশালায় আগুনে পুড়ে পুড়ে আমার ভাইয়েরা তাবরকের আঞ্জাম দিল। আমার ভাইদের খেদমত তোমার দরবারে কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনের আসছে, অনেক দূর দূরান্ত থেকে অসংখ্য মা বোনের আসছে। আমার মা বোনদের জামা মকসুদ তুমি দয়া করে মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের মনে নেক মাগাসুদ তুমি দয়া করে মঞ্জুর করো আল্লাহ। কোন দিন মালাকুল মউত আসবে জানি না, যেদিন আজরাইল আমাদের ঘরে পাঠাইবা দিনটা দয়া করে মাহে রমজানে দিও। আর মরণ বেলায় আমাদের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।